মদিনার অলিতে গলিতে ঈদের আমেজ, ঘরে ঘরে নতুন জামা কাপড়, ঈদের বাকি মাত্র একদিন। এদিকে অর্ধজাহানের বাদশাহ আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে ঈদের কোনো আনন্দ নেই। ভীত মনে খলিফা ওমরের স্ত্রী উম্মে কুলসুম বললেন, আমাদের নতুন কাপড় না হলেও চলবে, কিন্তু ছোট বাচ্চাটি নতুন কাপড়ের জন্য কাঁদছে। অর্ধ পৃথিবীর শাসক ওমর বললেন, আমার নতুন কাপড় কেনার সামর্থ্য নেই। স্ত্রী অনুরোধ করলেন খলিফা যেন রাষ্ট্রীয় কোষাগার থেকে আগামী মাসের বেতন অগ্রিম নেন। হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলিম জাহানের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মাসের বেতন অগ্রিম চেয়ে আবু উবায়দাকে চিঠি লিখলেন। মুসলিম জাহানের খলিফা, অর্ধ পৃথিবীর শাসন করছেন যিনি, তার এ ধরনের চিঠি পেয়ে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে আসলো। আবু উবায়দা বাহককে অগ্রিম বেতনের অর্থ না দিয়ে চিঠির জবাবে লিখলেন, আমিরুল মুমিনিন, অগ্রিম বেতন বরাদ্দের জন্য আপনাকে দুটি বিষয়ে ফয়সালা দিতে হবে। প্রথমত, আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা। দ্বিতীয়ত, বেঁচে থাকলেও দেশের জনগণ আপনাকে খেলাফতের দায়িত্বে বহাল রাখবে কিনা। আবু উবায়দার চিঠি পড়ে খলিফা ওমর অঝরে কাঁদলেন। চোখের পানিতে খলিফার দাড়ি ভিজে গেল। হাত তুলে তিনি আবু উবায়দার জন্য দোয়া করলেন, হে আল্লাহ, আবু উবায়দার উপর রহম করো, তাকে হায়াত দাও। আবু উবায়দা সম্পর্কে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক জাতির একজন বিশ্বস্ত ব্যক্তি আছেন, আর আমার উম্মতের বিশ্বস্ত ব্যক্তি হচ্ছেন আবু উবায়দা ইবনুল জাররাহ।